ভোটার আইডি কার্ডের নাম হয়তো আপনার ঠিকানা বা হয়তো আপনার জন্ম তারিখ হয়তো আপনার অ্যাড্রেস অনেকেরই কিন্তু ভুল আছে। তো এইটা আজকে কীভাবে ঠিক করবেন তো আজকে আপনাদেরকে দেখামু। আপনারা কিন্তু এই কাজগুলো কিন্তু সম্পূর্ণ ফ্রিতে করতে পারবেন আপনার বাড়িতে বসে থাকে আপনার এই হাতের মোবাইলটা দিয়েই। আপনাকে কোনো জায়গায় যেতে হবে না, আপনার বাড়িতে বসে থাকে আপনি সম্পূর্ণ ফ্রিতে আপনার ভোটার আইডি কার্ডের নাম অ্যাড্রেস বা এবং ঠিকানা যদি ভুল থাকে আপনার সমস্ত কিছু কিন্তু আপনি এখান থেকে কালেকশন করতে পারবেন। তো চলুন দেখাই আপনার এই কাজটি কীভাবে করে। আপনার ভোটার আইডি কার্ডে যদি নাম হয়তো ঠিকানা বা এবং জন্ম তারিখ যদি কালেকশন করবার নাম, তো এই কাজটা করতে প্রথমে আসা রাখবো মোবাইলের প্লে স্টোরে। এই প্লে স্টোরে একটা টেপ করে দেন, এইখান থেকে আপনি সার্চ করবেন আপনি ইসিআই নেট। ইসিআই নেট এই লেখাটা আমার মোবাইলের স্ক্রিনে দিয়ে রাখুন, তো আপনারা দিকে দিকে সার্চ করে নেবেন। তার বাদে আপনি কীভাবে সার্চ করে দেবেন, সার্চ করে দেওয়ার পরে আপনি এই যে এই অ্যাপসটা আছে এই অ্যাপসটা আপনারা ডাউনলোড করে নেবেন, লুগুটা দেখে নেন। তো এই অ্যাপসটা কিন্তু আপনারা ডাউনলোড করে নেবেন। তো আমার কিন্তু আগের থেকে কিন্তু এই অ্যাপসটা ডাউনলোড করা আছে, তো আপনাদের সুবিধার জন্য আগে থেকে ডাউনলোড করে নিয়েছি। তো এখন কী করবেন, আপনি এই ওপেনে আসবেন, ওপেনে একটা টেপ করে দেবেন। এইখানে ট্যাপ করে দেওয়ার পর এইখানে যে লেখা আছে ভোটার রেজিস্ট্রেশন ফর্মস, এই জায়গায় একটা ট্যাপ করে দেবেন। এইখান থেকে স্ক্রল করে নিচ চলে আসবেন, আসার পরে এইখানে লেখা আছে কালেকশন অফ ইলেকশন, তো এই জায়গায় একটি ট্যাপ করে দেবেন। এখানে ট্যাপ করে দেওয়ার পর আপনি এইখানে আপনার একটা মোবাইল নাম্বার দিয়ে আপনি এই অ্যাপসটা লগ ইন করে নেবেন। মোবাইল নাম্বার মারার পরে কী করবেন, এখন আপনার এই যে সেন্ট ওটিপি আছে, তো এই জায়গায় একটা ট্যাপ করে দেবেন। ট্যাপ করে দেওয়ার পরে আপনার যে নাম্বার দিয়েছেন ওই নাম্বারে একটা ওটিপি যাবো, তো ওটিপিটা আপনি এই জায়গায় বসায় দেবেন। তো ওটিপি বসায় দেওয়ার পরে এখন আপনার এই যে লগ ইন লেখা আছে এই জায়গায় একটা টেপ করে দেবেন। তো আপনার এই অ্যাপসটা কিন্তু এখন লগ ইন হয়ে গেল। এইখান থেকে আপনি স্ক্রল করে আপনি নিচ চলে আসবেন, আসার পরে এই যে এখানে লেখা আছে কালেকশন অফ, তো এই জায়গায় একটা টেপ করে দেবেন। এইখানে ট্যাপ করে দেওয়ার পরে এই যে ইনিশের অপশনটা আছে এই জায়গায় একটা ট্যাপ করে দেবেন। এখানে ট্যাপ করে দেওয়ার পরে আপনি এই অপশনটা ঠিকই থাকবো, তারপরে আবার নেক্সটে চলে আসবেন, নেক্সটে একটা ট্যাপ করে দেবেন। ট্যাপ করে দেওয়ার পরে এইখানে আপনার যেটা ভোটার আইডি কার্ডের উপরে যেটা জিসিএল নাম্বার আছে ওই নাম্বারটি উপরে মেরে দেবেন। মেরে দেওয়ার পরে আপনার এই জায়গায় একটা ট্যাপ করে দেবেন। এইখান থেকে আপনার যেটা স্ট্যাটাসে তা আপনি সিলেক্ট করে নেবেন। সিলেক্ট করে নেওয়ার পরে আবার কী করবেন, আপনার এই যে অপশনটা আছে এই অপশনে একটা ট্যাপ করে দেবেন। এখানে ট্যাপ করে দেওয়ার পরে আপনি কী করবেন, এই যে নিচের অপশনটা আছে এই জায়গায় একটা ট্যাপ করে দেবেন। এইখানে ট্যাপ করে দেওয়ার পরে আপনার যেটা ভোটার আইডি কার্ডের ডিটেলস আছে পুরো নাম টাম যা আছে সমস্ত কিছু এইখানে আসে বসে। আসার পরে এইখান থেকে আপনার আবার এই যে নেক্সট আছে নেক্সট একটা ট্যাপ করে দেবেন। ট্যাপ করে দেওয়ার পরে এইখান থেকে আপনি স্ক্রল করে নিচ চলে আসবেন। আসার পরে এইখানে চাপবো আপনার আধার কার্ডের নাম্বার। আপনার যেটা আধার কার্ডের নাম্বার আছে তো আপনার আধার কার্ডের নাম্বার আপনি দিয়ে দেবেন। আমি দিয়ে দিলাম। এখন কী করবেন, এই যে নিচের যে অপশন আছে এই জায়গায় কী করবেন, আপনি আপনার একটা মোবাইল নাম্বার দিয়ে দেবেন আপনি। তো এইখান থেকে আমি একটা আমার মোবাইল নাম্বার দিয়ে দিলাম। মোবাইল নাম্বার দেওয়ার পর এখন কী করবেন, আপনি এইখান থেকে আপনি কী করবেন আবার ফেরান নেক্সটে চলে আসবেন। এই নেক্সটে একটা টেপ করে দেবেন। নেক্সটে টেপ করে দেওয়ার পরে এখন আপনার এই যে এই অপশনটা যে আছে আপনার এই যে মিডিলে যে অপশনটা আছে এই অপশনে একটা টেপ করে দেবেন। টেপ করে দেওয়ার পরে আবার ফের আপনি এই নেক্সটে চলে আসবেন। নেক্সটে চলে আসার পরে এইখান থেকে আপনার নাম, আপনার জন্ম তারিখ, ডেট অফ বার্থ, হয়তো আপনার অ্যাড্রেস, মোবাইল নাম্বার, ফটো সমস্ত কিছু আপনি এইখান থেকে কিন্তু আপনি কালেকশন করতে পারবেন। তাই আমি কী করবো, আমার যেটা জন্ম তারিখ ভুল আছে, ডেট অফ বার্থ যে ভুল আছে, তা আমি কি এই জায়গায় এই যে বক্স আছে বক্সে একটা টিপ মারা দিয়ে দিলাম। টিপ মার দেওয়ার পরে আপনি এইখান থেকে আপনি কী করবেন আবার ফেরা এই নেক্সটে চলে আসবেন। নেক্সটে আসার পরে কী করবেন, আপনি এইখানে আপনি এই ট্যাপ করে আপনি কী করবেন, আপনি যেটা জন্ম তারিখ যেটা আছে আপনার যেটা পিন কার্ডে বা এবং আধার কার্ডে যেটা যেটা শুদ্ধ নাম আছে সেটা আপনি এখানে দিয়ে নেবেন। দেওয়ার পরে আপনি এই যে এই জায়গায় যে আছে এই যে ডকুমেন্ট ফর আছে এই জায়গায় একটা টেপ করে দেবেন। টেপ করে দেওয়ার পরে আপনি এই জায়গায় এখন আপনি কোন ডকুমেন্টসটা আপনি পিডিএফ দিবেন তো সেই ডকুমেন্টসের উপরে সিলেক্ট করে দেবেন। হয়তো পান কার্ড, আধার কার্ড, হয়তো আমি পান কার্ড দিলাম, সব থেকে পান কার্ডটা বেশি ভালো আপনার তো পান কার্ড দেওয়ার পরে আপনি কী করবেন, এই যে সিলেক্ট করে দেওয়ার পান কার্ড সিলেক্ট করে দেওয়ার পরে কী করবেন, আপনার এই যে নিচে লেখা আছে এই যে এই জায়গায় একটা ট্যাপ করে দেবেন। ট্যাপ করে দেওয়ার পরে এখন আপনার এই যে গ্যালারির থেকে আপনি আগে থেকেই কিন্তু আপনার পান কার্ড দেন আর হয়তো আধার কার্ড দেন, এটা কিন্তু পিডিএফ করে রাখতে হবে। তো আমারটা কিন্তু পিডিএফ করে রাখা আছে, তো এই গ্যালারিতে একটা টেপ করে দিলাম। গ্যালারিতে ট্যাপ করে দিয়ে আপনার এইখান থেকে আপনি গ্যালারি শো করবো। শো করার পরে আপনি এইখান থেকে আপনি গ্যালারির থেকে আপনার যে বস্তুটা আপনি পিডিএফ দিবেন তো সেই বস্তুটা আপনি এইখান থেকে টেপ করে আপনি দিয়ে নেবেন। এখন এই নেক্সটে আসবেন, এই নেক্সটে একটা ট্যাপ করে দেবেন। নেক্সটে ট্যাপ করে দেওয়ার পরে আপনার তার বাদ এখানে একটা ফর্ম দেবো, ফর্মটা দিয়ে ভালোভাবে কাজ করে আপডেট করে দেবো। কালেকশন হয়ে গেল এখন কিন্তু আপনি কিছুদিন পরে আবারও ফেরা চেক করে দেখবেন যে আপনার ভোটার আইডি কার্ডের যে আমি যেটা জন্ম তারিখটা ভুলে আসলো সেটা আমি ঠিক করে দিছি, ঠিক হয়ে গেছে। তাই আমি আশা করি যে এই ভিডিওটা সকলেই শেয়ার করে রাখেন যাতে সকলেই দেখে এই কাজগুলো বাড়িতে বসে দেখা করতে পারে।